এর ভেতরে অন্যতম কোরআনের সাথে সম্পর্ক করা। আল্লাহ পাক বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলুন, পৃথিবীর মানুষকে আল্লাহ যা দিয়েছেন সবচাইতে বড় দয়ার প্রমাণ দিয়েছেন আল্লাহ কোরআন নাযিল করে। সুতরাং কোরআন যারা পেয়েছে দুনিয়ায় তারা যেন আনন্দ করে, খুশি হয়, উল্লাস করে। প্রশ্ন আসতে পারে, কোরআন তো আমরা পেয়েছি, আমাদের হাতে হাতে আছে না। এর ভেতরে শরীয়তের যে নিয়ম নীতিগুলো দেওয়া আছে, এইটা যারা তাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করতে পারে, এর সাথে যার বেশি যত সম্পর্ক সে যেন তত বেশি খুশি হয়। কারণ দুনিয়ায় যত কিছু আল্লাহ মানুষকে দিয়েছেন আর দেবেন, সব কিছু একদিন শেষ হয়ে যাবে, এইটাই ফাইনাল। যে কোরআনে কারিম পৃথিবীতে আল্লাহ দিয়েছেন, এটা এখন আছে, কিয়ামতের পরেও এ কোরআন থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের পরে থাকবে মানে কিয়ামতের পরে জান্নাতে যাবে যারা, তাদেরকে আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে কোরআনে কারিমের সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে শোনাবেন। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। দুনিয়া 1-2 করে যেভাবে গণনা করো, জান্নাতের ওই পরিবেশে আল্লাহর কুদরতের কণ্ঠে কোরআনের এক একটি আয়াত শুনতে সময় লাগবে 500 বছর। আজকে আমরা যারা কোরআনে কারিমের অনুষ্ঠান পেয়ে আনন্দিত, কিয়ামতের ওই ময়দানে জান্নাতের পরিবেশে আল্লাহ শ্রোতা হিসাবে যেন আমার একটু জায়গা করে দেন, বলেন আমিন। তাহলে আজকে আমরা আনন্দিত, খুশি এই কারণে যে এই মাহফিলের সম্পর্ক কোরআনের সাথে না হামজার সাথে না। কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবেন, লোক দেখানোর জন্য না। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতাআ লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, কাউকে যদি ভালোবাসো লোক দেখানোর জন্য না, আল্লাহর জন্য ভালোবাসবা। ওপরে ওপরে না, ভেতর থেকে আল্লাহর জন্য যদি ভালোবাসাটা হয়, ঘৃণা করলেও আল্লাহর জন্য ঘৃণা করবে। কিছু দিতে চাইলে আল্লাহর দিকে তাকিয়ে দেবে। নিষেধ যদি করো, কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকো, আল্লাহর জন্য থাকবে। ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেন, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে 4টা কথা এই হাদিসে আছে, শুনতে যত সহজ মনে হচ্ছে, এটা প্র্যাকটিক্যাল লাইফে মেলানো কি অত সহজ? অনেক কঠিন বিষয়। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এটা এমনি আসবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওদ্দা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে আর দাবি অনুযায়ী দুনিয়ায় যারা ভালো কাজের আঞ্জাম দিতে পারে, তাদের প্রতি সৃষ্টি জগতের একটা ভালোবাসা আল্লাহ নিজে তৈরি করে দেয়। সুতরাং এটা ঈমানের দাবি অনুযায়ী যদি ভালো ভালো কাজে আঞ্জাম দিতে পারে, আপনার প্রতি সৃষ্টি জগতের ভেতরে ভালোবাসা মহব্বত ময়দা করে দেবে কে? আল্লাহ। আমরা যদি ভালোবাসি সত্যি কাউকে, আল্লাহর জন্য বাসবো, এই বাস্তবতা আমরা এখনো টের পাইনি অনেকে, এই জন্য হাদিসের ভাষা বুঝতে পারছি না। আল্লাহ আমাকে সহ যারা এসেছি, এখন থেকে মরণ পর্যন্ত কাউকে কিছু দিলে আল্লাহর জন্য দেব। যদি নিষেধ করে, কারোর সাথে যদি ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, মনোমালিন্য তৈরি হয়, এটা যেন আল্লাহর জন্য হয়। আল্লাহ আমাদের ঈমানকে পরিপূর্ণ করে দেবেন, আর পরিপূর্ণ ঈমানদারের জন্য আল্লাহর বানানো বাগান জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন হাদিসটা আমল করার, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা
দুনিয়াতে আদর্শ মেনে চলতো, কিয়ামতে নবী তাদেরকে উম্মত বলে পরিচয় দিয়ে কাছে টানবেন, সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দেবেন। এখানে ইয়াসিন এ শব্দ দুনিয়ায় আগে পরে আপনি কারো নামে পাবেন না। ইয়াসিন এটা নবীজির নাম। কোরআনে আল্লাহ 7টা নাম দিয়ে তাকে ডাক দিয়েছেন, তার ভেতরে ইয়াসিন, তহা, মুহাম্মদ, আহমদ, আব্দুল্লাহ, মুজাম্মিল, মুদ্দাসসির। 1 নম্বরে ইয়াসিন। এই নামটা ডাকলেন কেন? ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবির আল্লামা ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সিন শব্দের 5টা ব্যাখ্যা দিয়েছে। তিনি বলেন সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। যেহেতু ইয়াসিন সূরার আলোচনা আজকে না, কুরবানির সামনে আমরা ওই রকম একটা আয়াত পড়েছি। আমি শুধু একটু টাচ দিলাম যে ইয়াসিনের ভেতরে আল্লাহ এগুলো দিয়েছে। আল্লাহ আমাদেরকে ইয়াসিন, আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা দুনিয়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে অনুসরণ অনুকরণ করার তৌফিক যেন দান করেন। এটা জিলহজ মাস আরম্ভ হয়ে গেছে। পৃথিবীতে যত শ্রেষ্ঠ দিন আছে, রমজানের পরে, মুহররমের পরে সবচাইতে দামি দিন আল্লাহর কাছে এই 10 দিন। নবীজি উম্মতদেরকে জানিয়েছেন জিলহজ মাসের শুরু থেকে কুরবানির দিন পর্যন্ত যে 10টা দিন তোমরা পাবে, কমপক্ষে 7টা কাজ দুনিয়াতে না করে থাকবে না। তার 1 নম্বরে এ মাসের শুরুর আগ পর্যন্ত যারা দাড়ি, গোঁফ, চুল, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পশমগুলো কেটেছিলেন, এই 9 দিন না কেটে যেদিন আপনি কুরবানি করবেন তার আগের দিন কেটে ফেলবেন। দ্বিতীয় নম্বরে এ মাস আসার সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রোজা রাখা আরম্ভ করতেন। যদিও আমাদের এই অভ্যাসটা অনেকের নেই, মনে করে যে রোজা রাখলে আমার শরীর খারাপ হয়ে যাবে, গ্যাসের কারণে আমি রাখতে পারি না। এটা মিথ্যা কথা। রোজা রাখলে গ্যাস, আলসার এইগুলো আরো ভালো হয়। কারণ মানুষের শরীরের ভেতরে হজম করার যে সমস্ত যন্ত্রপাতিগুলো আল্লাহ দিয়েছে, এগুলোর একটা লিমিট আছে। খেতে খেতে এগুলোর লিমিট আমরা পার করে ফেলেছি, তখন মেশিনে আর কাজ করে না, উল্টাপাল্টা রোগ দেখা দেয়। নবীজি যেহেতু এটা মেনে চলতেন, প্রতি মাসে 3টা রোজা রাখতেন, প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন, এই জন্য জীবনে কোনোদিন তার গ্যাস্ট্রিক, আলসার, পেটের পীড়া এগুলো দেখা দেয়নি। আর আমাদের সবার এই রোগগুলোই ভরা। আমরা তার এই নির্দেশ বাদ দিয়ে অন্য দিকে যাই, এ কারণে আমাদের রোগ শোক থেকে মুক্ত হওয়ার লাইন পাই। নবীজি বলেন খাবারের পরে একটা সুন্নাত আছে, মিষ্টি খাওয়া। কি খাওয়া? বলেন বলেন। এটা ক্লাস চলছে, জবাব দেবেন ছাত্রের মতো। খাবারের আগে সুন্নাত আছে 3টা, খাবারের পরে কয়টা? আগে। পরেরটা আমাদের অনেকের মনে থাকে বা আমরা করি। আগে যে 3টা আছে ওটা মনেও থাকে না, ও করেও না। বিশ্বনবী জানিয়েছেন আমার উম্মতেরা যখন খাবার খাবে, পেটকে যেন 3 ভাগ করে নেয়। খাবার পেলেই আপনি মরণের খাওয়া খাবেন না। 3 ভাগ করার ভেতরে 1 ভাগ খালি রাখবেন হজম হওয়ার জন্য, 1 ভাগ খাবার আর 1 ভাগ পানি। এটা দিয়ে যদি কেউ নিয়ম করে খাবারের পরে একটু মিষ্টি জাতীয় কিছু খায়, ওগুলো হজম হতে সাহায্য করে, কোনোদিন ওর পেটের পীড়া দেখা দেবে না। এরপরে সপ্তাহে 2 দিন রোজা আছে, সোম আর বৃহস্পতিবার। এরপরে মাসে 3টা রোজা আছে, 13, 14, 15 তারিখ। এগুলো করলে আপনার হজম শক্তি বাড়তে থাকবে, কারণ মেশিনগুলো একটু রেস্ট পাবে। আমরা এগুলো রেস্ট দিতে চাই না। জরমের খাওয়া খায়, টোটি পর্যন্ত খায়, এরপরে মিষ্টি খাওয়া শুনলো, তার মানে আরো খাওয়া চায়। আপনার রোগ বাসা বাঁধবে না, বাঁধবে কি? সামনে যে কোরবানি দেবে হাজারো মানুষ, অনেকে নিয়ত করে আছে কোরবানি দিয়ে গোশত সব ফ্রিজে রেখে দেব, যতদিন মনে লাগে খাবো না। আসতে বলেন, জোরে বলেন, যাই বলেন, এটা হারাম না, জায়েজ আছে।
আপনি যদি নিজের মাংস নিজে আপনি খেতে পারেন, সবটুকু পরিবারস্থ লোকদেরকে নিয়ে আপনি কাউকে দেবেন না, কোনো অসুবিধা নেই। যেটা দেওয়া ওটা মোস্তাহাব। ওটা কি? গরিবকে এক ভাগ দেওয়া, নিজের আত্মীয় স্বজনকে এক ভাগ দিয়ে নিজে একেবারে যতটুকু আছে ওইগুলো যেহেতু আল্লাহর জন্য আপনি কোরবানি দিচ্ছেন। না সলাতি ও নুসুকি, নবী আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি। তো এগুলো কার জন্যে? আমি আল্লাহকে দান করে দিয়েছি, সব আল্লাহকে হাদিয়া দিয়েছি। এরপরে আমি যে 3 ভাগের 1 ভাগ পেলাম, এইটাই তো বেশি। এরপরও যদি আপনার আত্মীয় স্বজন বেশি হয়, পরিবারের সদস্য বেশি থাকে, আপনি সব নিজে আনন্দ করে খেতে পারেন, পরিবারস্থ লোক বাইরের লোক দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন, অসুবিধা নেই। কিন্তু এটা ছোট মনের কাজ, যারা ফ্রিজে রেখে রেখে মাঝে মাঝে বের করে খায়। আমি খাবারের কথা বলছিলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ খাবারের আগে যে 3টা সুন্নাতের কথা বলেছেন, আমরা যেন মনে রাখতে পারি। আমিন। তাহলে মাসে জিলহজ শুরু হলে নবীজি রোজা রাখতেন। এখানে রোজা আছেন কিনা আমি জানি না। আগামী যে কয়েকদিন সময় পাচ্ছেন কোরবানির আগে, যদি সমর্থ থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, রোজা রাখবেন। 3 নম্বরে মাস আসলে নবীজি জিকির বাড়িয়ে দিতেন। কি বাড়াতেন? আরো জোরে বলেন। জিকির কি? কোরআনে কারিমে আল্লাহ জিকির করার জন্য আদেশ দিয়েছেন, ওইভাবে উযকুরুল্লাহা কামা আল্লামাকুম, তোমরা জিকির করো আল্লাহর ওইভাবে যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। বাংলাদেশের কুমিল্লা জেলার বড়রা আর দেবিদ্বার আমি খোঁজ রাখি কিছু না কিছু। এই সমস্ত জায়গাগুলোতে জিকিরের নামে যে ফিকির আরম্ভ হয়েছে এই কয়েক বছর ধরে, আগে ছিল কিনা আমি জানি না, এগুলো বন্ধ করবে। কারণ উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, জিকির করো ওইভাবে যেভাবে শিখিয়েছেন। হামজা কে? কামা আল্লামাকুম, যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। এখন আল্লাহ জিকির শিখিয়েছেন কিভাবে? যেহেতু এই মাস আসলে নবীজি জিকির বাড়িয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জিকির করবেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল ইলা আখির আয়াত। সূরা আরাফ 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 205 নম্বর আয়াত। এটা তাফসীরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি জিকির করবেন 1 নাম্বার মনে মনে। কিসে? এই ছাত্রের মতো জবাব দিতে পারেন না, বলেন বলেন। 2 নম্বরে কান্না জড়িত কণ্ঠে। 3 নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে। 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে ছড়িয়ে যাবে। এই ইবাদত এটা হাসি তামাশার জিনিস না। আল্লাহর কোন বিধানকে কেউ যদি খেল তামাশায় পরিণত করে দেয় জাতির সামনে, আল্লাহ পাক নিজে সেই লোকটার উপরে লানত দেয়। আর এটা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লায় সবচেয়ে বেশি হয়। আল্লাহর নামে জিকির করতে করতে এমন জিকির আরম্ভ করে, কোরআনে নেই, হাদিসে নেই, সব ওরা বানিস। অথচ আল্লাহ জিকির করতে বলেন কিভাবে? যেভাবে উনি শিখিয়েছেন। হামজা যেভাবে শিখিয়েছে ওইভাবে জিকির করলে সওয়াব হবে? এ সহজ কথা না বুঝে উল্টা দিকে নিয়ে যান। মানে আল্লাহর নাম বাদ দিয়ে কেউ যদি রাসূলুল্লাহর নাম নিয়েও জিকির করে, এত মর্যাদা যার কথা বললাম, ইয়াসিন, হে নেতা, এ শব্দটা যাকে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন? তার নামেও জিকির করা জায়েজ নেই। কেউ যদি ইয়া রাসূলুল্লাহ জিকির কর, কবিরা গুনাহ হবে। কারণ জিকির হবে আল্লাহর নামে, দরুদ হবে রাসূলের নামে। এই কথা বুঝতেছেন? আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে জিকির আমরা আল্লাহ বাদে কারো করব না। আর 4টা পদ্ধতি দিয়েছেন আল্লাহ জিকিরের। মনে মনে, কান্না জড়িত কণ্ঠে, ভীত সন্তুষ্ট হয়ে, আর উচ্চ আওয়াজ বাদ দিয়ে।
জিকিরের শব্দ হবে 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বাংলাদেশে এখন 48,000-এর উপরে সরকারি জরিপে দরবার আছে। আপনি একটা দরবার আমারে নিয়ে চলেন যেখানে এই 4টা শব্দের বাইরে জিকির হচ্ছে না, নিয়ে চলেন, আমি যাব। চট্টগ্রামের আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহির যে দরবার ছিল বাইতুল শরফ, এখানে নিয়ম নীতি ছিল, এখন অনেক পাল্টিয়ে ফেলেছে। বাকিগুলোর কথা তো বলার মতো ভাষা আমাদের নেই। কিছুক্ষণ ওখানে গেলেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার দেয়, এরপরে ইয়ালি বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, ন্যাংটা বাবার নামও জিকির হচ্ছে। বলেন তো জিকিরের শব্দ কয়টা, সিস্টেম কয়টা? এর বাইরে যদি কেউ শরীয়ত বানিয়ে বলে না ইয়ালি বাবা বলেও জিকির জায়েজ আছে, ওর ঈমান থাকবে। যেহেতু এলাকাতে অনেকে না বুঝে করেন এটা বাদ দেন। জিলহজ মাস আসলে নবীজি জিকির বাড়িয়ে দিতেন, কিন্তু আল্লাহর শেখানো পদ্ধতিতে। জিকিরের দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহর আইন, আল্লাহর বিধান। খুব খেয়াল করে শুনবেন। আমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে 124 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে থেকে বলছি। আল্লাহ তাআলা বলেন, আমার জিকির, আমার আইন, আমার নিয়ম কানুন বাদ দিয়ে যদি কোনো দুনিয়ায় কেউ উপায় করে, টাকা পয়সা ইনকাম করে, সম্পদ, আমি আল্লাহ ওর জীবন সংকীর্ণ করে দেব। এ কথা তো আমি বানালাম নাকি? বলেন বলেন, আল্লাহর কথা কি 100 ভাগ সত্য? এটাতে কত অথেন্টিক, এখন বাস্তবতার দিকে তাকান, আপনি টের পাবেন। দঙ্কার আমি 27টা ব্যাখ্যা পেয়েছি তাফসিরে।